শ্রমিক ভট্টাচার্য দীর্ঘদিন ধরে ভাবছিলেন যে বোধহয় সিপিএমের ভোট, বামপন্থীদের ভোট উনি পাবেন। এখন চারিদিকে যে পরিস্থিতি হয়েছে, এসআইআর নিয়ে মানুষের মধ্যে যা ক্ষোভ তৈরি হয়েছে, মানুষ বুঝে গেছেন যে আসলে এই যে 10% একটা ভোটে আমরা হিসাব করেছি যে আমার রাজ্যে 10% মানুষের ভোট কেড়ে নেওয়া নিশ্চিত করছেন এসআইআর, আর কিছু নয়। কিন্তু যে কথা আমি বারে বারে সবাইকে বলি যে সারা বছর ধরে আমার যে অধিকার প্রাপ্য ছিল, যে দায় কেন্দ্র সরকারের ছিল, যে দায় রাজ্য সরকারের ছিল, সেই অধিকার থেকে আমরা বঞ্চিত হয়েছি। তাহলে এই বঞ্চিত হয়েছে কি? গরিব মানুষ। তাহলে এই গরিব মানুষ যদি ভোট দেয় তাহলে বিজেপির বিরুদ্ধে দেবে, তৃণমূলের বিরুদ্ধে দেবে, যারা কেন্দ্রীয় সরকারে আছে, যারা রাজ্য সরকারে আছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কিছু দায়িত্ব কেন্দ্র সরকারের, কিছু দায়িত্ব রাজ্য সরকারের। তাহলে উভয় সরকারই ব্যর্থ হয়েছে মানুষের এই অধিকার পৌঁছাতে। তাহলে এই মানুষের অধিকার কাটতে হবে, তাই এসআইআর করা, তাই 10% ভোটারকে বাতিল করা, মিনিমাম আরও বেশি হতে পারে। তাহলে এই যখন পরিস্থিতি হয়েছে তখন বিজেপি তারা নিশ্চিত হয়েছেন যে তারা ভোটে জিততে পারবেন না। তাই তারা এখন অনুনয় বিনয় করছেন যে আপনারা আমাদের পক্ষে ভোট দিন। মানুষ বামপন্থীদের পক্ষে আছে। হ্যাঁ, এই কদিন আগে দেখেছেন বাংলা বাঁচাও যাত্রা, কী স্লোগান ছিল? বাংলার শিক্ষাকে বাঁচাতে হবে, বাংলার স্বাস্থ্যকে বাঁচাতে হবে, বাংলার মানুষের কাজকে নিশ্চিত করতে হবে। বিজেপি কী করছে? 100 দিনের কাজে অধিকার কেড়ে নেওয়ার জন্য নতুন আইন নিয়ে এসছে। তাহলে যে অধিকার বামপন্থীরা ক্ষমতায় থেকে ইউপিএ 1-এ নিয়ে এসছিল, যে অধিকার সংবিধান স্বীকৃত অধিকার, কাজের অধিকার, শিক্ষার অধিকার, সেই 2009 সালে আইন, 2005 সালের কাজের আইন, 2006 সালের ফরেস্ট রাইটস অ্যাক্ট, হ্যাঁ, আদিবাসীদের জন্যে, বনাঞ্চলে যারা বাস করেন তাদের অধিকার নিশ্চিত করার জন্যে বামপন্থীরা এই সমস্ত অধিকার যখন নিশ্চিত করছেন, তখন বিজেপি সরকার এসে সেই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তাহলে যখন এই অধিকার কেড়ে নিচ্ছে, তাহলে তার মধ্যে বিরূপ প্রতিক্রিয়া মানুষের মধ্যে হবে। আর তাই বামপন্থীরা স্লোগান দিয়েছে যে বাংলাকে বাঁচাতে হবে, বাংলা শিক্ষাকে বাঁচাতে হবে, বাংলার স্বাস্থ্যকে বাঁচাতে হবে, বাংলার মানুষের কাজকে নিশ্চিত করতে হবে, বিজেপিকে হটাতে হবে, তৃণমূলকে হটাতে হবে।